আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিপদের মুখে রফিকুল ইসলাম মাদানী ওরূপে পিচ্চি হুজুর। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে মাওলানা রফিকুল ইসলাম বাংলাদেশের একজন ছোট হুজুর, পিচ্চি হুজুর যাই বলেন না কেন, এবং তিনি একজন যে হক আলেম এটা কিন্তু বাস্তব। এবং বিগত 3 বছর যে তিনি খুনি ফ্যাসিমার সরকারের আমলে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সেটা কিন্তু কারো অজানা নয়। তিনি রিসেন্টলি এমন একটি পোস্ট করেছেন, প্রিয় দর্শক, আপনারা শুনলে পরে অবাক হয়ে যাবেন। তার পরিবারের মেয়ের উপরে তার গায়ে টাচ করেছে, হাত দিয়েছে, বন্দি করে রেখেছে, এমনকি শ্লীলতাহানিতা করেছে ছাত্রদলের একজন নেতা। প্রিয় দর্শক, এ বিষয়ে তিনি আক্ষেপ নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন। আমি আপনাদেরকে সেই ঘটনাটি একটু আপনাদেরকে শোনাবো, যেটা রফিকুল ইসলাম মাদানী তিনি পোস্ট করে শুনিয়েছেন। প্রিয় দর্শক দেখেন, আমি স্তব্ধ, আমি বাকরুদ্ধ, বলার মতন কোনো ভাষা নেই। এসব কথার কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো হাসাহাসি করবে, কিন্তু বাস্তবতা এড়িয়ে যাওয়া যাবে না। আমার এক চাচাতো ভাই তার ভাতিজিকে নিয়ে ঢাকা যাচ্ছিল। সে নিজে প্রাইভেট কার চালক, আর মেয়েটি পিছনের সিটে শুয়েছিল। মেয়েটি বিবাহিত। পথে পূর্বধলা থানা ছাত্রদলের আহ্বায়ক পল্লব ও তার দলবল নিয়ে মিলে শ্যামগঞ্জ বাজারের রাতে 20 থেকে 25 জনের একটি দল গাড়ি থামিয়ে ট্রেনে হিঁচড়ে মেয়েটিকে নামিয়ে শ্লীলতাহানি করে। তারা মেয়েটিকে চর থাপ্পড় মারে এবং জোরপূর্বক নিয়ে যায়। আমার ভাই তাদের থামাতে গেলে তাকেও মারধর করা হয়। মেয়েটিকে প্রায় 2 ঘন্টা আটকে রাখা হয়। পরে আমরা পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করি। পূর্বধলা থানার ওসি ঘটনাস্থলে গেলেও আমি ফোনে থাকার সময়ও দেখেছি ওসির সামনে আমার ভাইকে হুমকি ও গালাগালি করা হচ্ছে এবং আঘাত করা হয়েছে। আমি পল্লবসহ ঘটনার সঙ্গে জড়িত সকলের উপযুক্ত বিচার দাবি করছি। একই সঙ্গে যিনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন সেই পূর্বধলা থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাগরিবের পরে আমি সংবাদ সম্মেলন করব। চিন্তা করছেন, রফিকুল ইসলাম মাদানীর পরিবারের চাচাতো বোনের গায়ে হাত, তাকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করা এবং 2 ঘন্টা আটকে রাখছে, মানে বোঝেন, তার সঙ্গে খারাপ কাজও করতে পারে। সেটা কিন্তু এখানে উঠে আসে নাই, হয়তো সামনে আমরা এটা জানতে পারবো। আল্লাহ না করুক তার সঙ্গে যেন এই ধরনের ঘটনা না ঘটে, আমরা চাই। চিন্তা করে দেখেন, এটা কিসের শত্রুতা আমি বুঝতে পারলাম না। এই জিনিসটা কিন্তু খুব আমার হৃদয়ে দোলা দিয়েছে এবং খুবই আঘাত লেগেছে, খুব কষ্ট লাগতেছে আমার। রফিকুল ইসলাম মাদানী নির্যাতিত একজন আলেম, হ্যাঁ, তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার সময়ও এই ধরনের ঘটনা তার পরিবারের সঙ্গে ঘটে নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সময় দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে তার পরিবারের সঙ্গে, এতে কিন্তু সে আসলেই বাকরুদ্ধ এবং সে কল্পনা করতে পারতেছে না তার কাছে কেমন লাগতেছে। আপনি চিন্তা করে দেখেন, আপনার পরিবারের মেয়েদের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটতো, আমার পরিবারের কোনো মেয়ের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটতো, কেমন লাগতো আপনি বলেন। প্রিয় দর্শক, এতে তিনি আরও উত্তেজিত হয়েছেন। উত্তেজিত হয়ে রফিকুল ইসলাম মাদানী তিনি আরেকটা পোস্ট করেছেন। প্রিয় দর্শক, সেই পোস্টটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, তিনি লিখেছেন যে, আমার আল্লাহ আছেন, কাউকে পরোয়া করি না, আমি হয় মরব না হয় মারব। পূর্বধলা ও শ্যামগঞ্জবাসীর প্রতি একটাই কথা, আজ আমাদের বাড়ির মেয়ের উপর হাত উঠেছে, আগামীকাল সেটা হতে পারে আপনার বাড়ির মেয়ের সাথে। আসুন রুখে দাঁড়াই, সন্ত্রাসী পল্লবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আগামী 48 ঘন্টার মধ্যে পূর্বধলা ছাত্রদলের আহ্বায়ক পল্লবসহ জড়িতদের গ্রেপ্তার না করা হলে শুক্রবার জুমার নামাজের পর পূর্বধলা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মা বোনদের গায়ে হাত দিলে বেঁচে থেকে কী লাভ, এটা হচ্ছে তার ক্ষোভ। প্রিয় দর্শক, এ বিষয়ে হেফাজত ইসলাম এখন কী পদক্ষেপ গ্রহণ করে, রফিকুল ইসলাম মাদানী তার পরিবারের মেয়ের গায়ে হাত, এ বিষয়ে হেফাজত ইসলাম কী পদক্ষেপ গ্রহণ করে আমরা দেখতে চাই। আর আমি অবাক হয়েছি যে রফিকুল ইসলাম মাদানী তার মতন একজন আলেম, তার মতন একজন নির্যাতিত ব্যক্তি হেফাজত ইসলামের মহাসমাবেশে দাওয়াত পায় নাই, তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয় নাই, তাকে সেখানে বক্তব্য দিতে দেওয়া হয় নাই। আমি এর কারণটা বুঝলাম না, এর কারণটা খুঁজে বের করতে হবে। এখানে রফিকুল ইসলাম মাদানীর সঙ্গে হেফাজত ইসলামের কী দ্বন্দ্ব হয়েছে, কী সমস্যার সৃষ্টি হয়েছে আমরা কিন্তু বুঝতেছি না। তলে তলে কিন্তু অনেক কিছু হচ্ছে, কিন্তু সামনে আসতেছে না। হয়তো এই বিষয়টা নিয়ে সামনে ভিডিও করবো। প্রিয় দর্শক, নজর রাখেন শামীম ভাই ফেসবুক পেজ এবং শামীম নিউজ টিভি ইউটিউব চ্যানেলে, সবাই শেয়ার করে রাখেন। আমরা আগামীতে আপডেট জানাবো যে রফিকুল ইসলাম মাদানীর পরিবারের এই মেয়ের সঙ্গে কী ঘটনা ঘটেছিল এবং এই বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করছে, এবং সেই ছাত্রদল যে নেতা পল্লব, আমি বলতে চাই তারেক রহমানের এই বিষয়ে তাকে বহিষ্কার করে, দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের জন্য বহিষ্কার করে আইনের আওতায় তুলে দিতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমাদের নির্যাতিত আলেম রফিকুল ইসলাম মাদানীর পাশে থাকবেন, এই দাবি আমি জানাচ্ছি। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।